আমি বলেছিলাম না যে বৃষ্টিকে এত তাড়াহুড়া করে কেন বিয়ে দিয়েছিল ওর বাবা মা, কি কারণ ছিল? আমার কাছে খবর চলে আসছে, সে খবরটা তোমাদেরকে আমি দেব, কিন্তু আমি দিতে পারি না। জানো বন্ধুরা কেন? কেন? আমি আমার চ্যানেলটাকে নিয়ে অনেক চিন্তা করি, কারণ এত কষ্ট করে এতটুকু আমি দাঁড়িয়েছি এই চ্যানেলটাকে নিয়ে। যদি আমি এই কথাটা বলে দিই তাহলে হয়তো আমার চ্যানেলটাকে স্ট্রাইক মেরে দিতে পারে প্রীতমে, কারণ এখন অনেক হুমকি ধমকি চলে আসছে আমার আমার চ্যানেলটাকে নিয়ে বন্ধ করে দিতে হবে, হেন তেন অনেক কথা চলে আসছে, সেই জন্য আমি বলিনি। কিন্তু দেবশ্রী টুকিটাকি দিদি ভাইয়ের থেকে যখন শুনতে পেরেছি বৃষ্টি কেন কেন বৃষ্টিকে এত তাড়াহুড়া করে বিয়ে দিতে হয়েছে, কি কারণ, সেটা কিন্তু আমার পাশে আগেই চলে আসছিল। সে কথাটা আমার পাশে কিন্তু সেই কথাটা আগে চলে আসছিল। আর তোমাদেরকে বলেছি, জানি না কেন আমার কাছে কয়েকটা এরকম মানে কমেন্ট আসে, সেই কমেন্ট নিয়ে আমি কথা বলতে বলে আমাকে, কিন্তু দেখি 5 মিনিট পরে 5-6 মিনিট পরে আমি রিপ্লাইও দিই, তারপর দেখি কমেন্টটা নিজে নিজে ডিলিট করে দেয়। যে কেন, কি কারণ, সেটা তো তোমাদেরকে আগেও বলেছিলাম। সেটাই চলো মেন টপিকে আসছি, যে বৃষ্টিকে কেন এত তাড়াহুড়া করে বিয়ে দিতে হয়েছিল। বৃষ্টি বলেছিল যে এত তাড়াহুড়া করে আমাকে বিয়ে দিয়েছে, মার খুব শরীর খারাপ থাকতো, তো সেই জন্য বাবার মুখের দিকে তাকিয়ে আমি বিয়ে বসেছিলাম। অ্যাকচুয়ালি সেটা নয়। যখন বৃষ্টি ক্লাস 9-এ পড়তো, হ্যাঁ, যখন বৃষ্টি স্কুলে যেত, তখন থেকে ওর চাল ঢাল ঠিক ছিল না, ওর চাল চলন ঠিক ছিল না। ওর বাবা অনেক জায়গায় জায়গায় ওকে মানে খুব খারাপ কথা মানুষের থেকে বের করে নিয়ে আসছিল। তো দেখেছে মেয়েকে তো ঠিকভাবে রাখতে পারবে না, মেয়েটা অনেক চঞ্চল, অনেক চঞ্চল মেয়েটা। সেই জন্য ওকে কি করেছে, তাড়াহুড়া করে ভালো ছেলে পেয়েছিল, খুব ভালো ছেলে। ও বলে না যে ওই ফ্যামিলিটা একদম খারাপ ছিল, ওকে তিল তিল করে মেরেছিল, ওকে ওই জায়গাটা ওর এখনো যদি ভাবে সেগুলোর দিন ওর শরীরে কাটা দিয়ে উঠে। কিন্তু সব মিথ্যা কথা, সব মিথ্যা কথা বন্ধুরা, সব মিথ্যা কথা। আজকে বলবো না, যখন ওর শরীর খারাপ খুব ছিল শিলিগুড়িতে, তখন ওর মা যখন এসেছিল, ওর মাকে দিয়ে ক্যামেরা ধরে ও যা যা বলেছিল ওর হাজবেন্ডের কথা, কেঁদে কেঁদে সব আমাদেরকে হামদর্দি দেখিয়ে, আমাদের জন্য ও কেঁদে কেঁদে হামদর্দি দেখিয়েছে, আমাদেরকে কেঁদে কেঁদে বলেছে যে এগুলা সত্যি। কিন্তু না, এখন একটা একটা আমাদের পাশে খবর চলে আসছে, না সেগুলোর কথা একটুকু সত্যি না, মিথ্যা। বৃষ্টি বলেছিল যে যখনই আমি মা বাবার কাছে যেতে চাইতাম তখন বলতো, অর্ণব নাকি বলতো, মা বাবার কাছে গেলে তোকে পায়ে কুড়িয়ে মেরে দেবে, তোকে ঠ্যাং ভেঙে দেবে। কেন বলতো জানো? কেন বলতো? যখন বৃষ্টি আর প্রীতমের মধ্যে ভালোবাসা অনেক বেশি হয়ে গিয়েছিল, তখনই বৃষ্টি নিজের হাজবেন্ডকে মানে অর্ণবকে বলেছিল যে আমি প্রীতমের সাথে এখনই ভেগে যাব, এখনই আমি চলে যাব তোমাকে রেখে। তখন উপায় না পেয়ে অর্ণব বলতো যে যাও, তুমি যদি এরকম করো তোমার মা বাবার কাছে বলে দিব, তোমার মা বাবা তোমাকে ঘরে কখনো ঢুকতে দেবে না, তোমাকে মেয়ের থেকে বঞ্চিত করে দেবে, বঞ্চিত করে দেবে তোমাকে মেয়ের থেকে, মেয়ে মেয়ে বলবে না তোমার মা বাবা। তো সেই জন্য ও ভয়ে, বৃষ্টি তখন সেই জন্য ভয়ে চুপ করে থাকতো। তো সেগুলোই ছিল ওর ব্ল্যাকমেলিং, সেগুলাই বলতো ওর হাজবেন্ড নাকি ওকে ব্ল্যাকমেলিং করতো, আর ওকে নাকি খুব জ্বালাতন করতো। আর তারপর বলল দীঘা, দীঘা যখন ওর আমার চাকরিতে সূত্রে থাকতো কলকাতা দীঘাতে, তখন ও খুব জবরদস্তি করে দীঘাতে গিয়েছিল, তখনই গিয়ে আসল রংটা চিনে গিয়েছে ওর অর্ণবের মানে বিষয়ে। অর্ণব যে কতটুকু মাতাল ছিল, অন্য মেয়েদের সাথে ওর উঠা পড়া ছিল, অন্য মেয়েদের ছেলেদের সাথে সবসময় মানে থাকতো, ওকে স্পেস দিত না। সব মিথ্যা কথা, এখন সব একটা একটা করে সামনে চলে আসছে, সেগুলা কথা সব মিথ্যা। ওই থাকতে চাইতো না ওখানে, ওই দীঘাতে থাকতে চাইতো না, ওই নিজে জিদ করে ও আবারও চলে আসছে দুর্গাপুরে। কারণ দুর্গাপুর ছিল ওর মানে নিজের মন পছন্দর একটা ছেলে, সেটা হলো আমাদের সবাইয়ের প্রিয়, এখন সবাইয়ের প্রিয় হয়ে গিয়েছে প্রীতম, এখন হয়েছে প্রীতম সবাইয়ের প্রিয়। আমরা কখনো প্রীতমকে খারাপ বলিনি, তাও অনেক কমেন্ট চলে আসে যে আমাদেরকে বলা হয় চুপ থাকো, তুমি বেশি বলো, ডাল চাউল দিয়ে কাজ নিয়ে ডাল চাউল মানে তোমরা নিজে বাছে ঘরে কাজ করো। সত্যি কথাটা যদি বলতে হয় না, কথা শুনতেই হয়, কারণ তো সত্যি কথা আমরা যদি সত্যি কথা বৃষ্টি প্রীতম বলতো তাহলে কোনোদিন কন্ট্রোভার্সি করতাম না। আমরা সবসময় সত্যির পাশেই থাকি, কোনোদিন মিথ্যা কথা বলি না। তো সেই জায়গাতে বৃষ্টি বলল যে ওকে নাকি খুব মানে আঘাত করা হতো,
ওকে নাকি খুব মানে টর্চার করা হতো, ওকে নাকি খুব মানে সব দিকের থেকে ওকে বন্দি বানানো হয়েছিল, সেখানে ওর থাকতে একটুকু মন হতো না। তো সেই জায়গাতে ওর মা বাবাকে জানাতে পারেনি, যখন ও দীঘার থেকে আসছে, এসে মা বাবাকে যতটুকু জানাতে পেরেছে সব। তো কেন জানাতে পারোনি, কেন জানাতে পারোনি? তোমার তো দেখলাম এখন অনেক তোমার মুখ, একটাও কথা কাউকে ছাড়ো না। এখন কেন বলবো, আগের ভিডিও তো দেখতাম তুমি যা মুখ করতে, কেউ যদি তোমার কিছু কমেন্ট করতে, কাকে কি বলতে, কমেন্টের উদ্দেশ্যে বলতে না কাকে শোনাতে, কিচ্ছু বুঝতাম না। তুমি ভিডিওতে এভাবে তুমি মুখ করতে। তারপর তুমি যখন আমাদেরকে কলকাতার ফ্ল্যাটটা দেখিয়েছো, সেই ফ্ল্যাটটা যখন হোম ট্যুর দিয়েছো, সেই রুমটা, সেই সব হোম ট্যুরের মধ্যে একটা রুম দেখিয়েছো, সেই রুমটা বলেছো যে আমরা কেন বলি না তোমাকে এই রুমটা দেখাতে। তো সেই রুমটা দেখলাম, সেই রুমটার মধ্যে কিচ্ছু নেই, একটা বিছনা খালি। সেই বিছনাটাও কিন্তু দেখে এরকম মনে হচ্ছিল রাত্রেবেলা কেউ শুই এই বিছনাটার মধ্যে, কারণ বিছনা বেডশিট টান টান, যেহেতু আমরা যখনই কেউ শুক না কেউ যদি না শুই, তাহলে বিছনাটা কিন্তু সবসময় টান টান করে আমরা বেডশিটটা পেতে রাখি। তো দেখলাম সেদিন যে তোমার যেই মানে বিছনাটা তুমি দেখালে যে এই রুমটার মধ্যে খালি একটা বিছনা রয়েছে, তো সেই বিছনাটা দেখলাম একটু সাইডে সাইডে এলোমেলো হয়ে রয়েছে। তো তোমার হাজব্যান্ডের সাথে ভালো বন্ডিং ছিল না, তুমি যে তোমার হাজব্যান্ডকে কোনো দিনও তোমার পাশে আসতে দাও নেই, সেটা বড় একটা প্রমাণ দিয়ে গিয়েছো তুমি, বড় একটা প্রমাণ দিয়ে গিয়েছো। যখন তুমি হোম ট্যুরটা দেখিয়েছো, যখন আমরা এখন আবারও গিয়ে দেখলাম, তখন দেখলাম সেই রুমটার কেন এই বিছনা এভাবে পড়ে রয়েছে, কারণ তোমার হাজব্যান্ড সেই বিছনাতে একা থাকতো, একা ঘুমাতো রাত্রেবেলা। যে হাজব্যান্ড তোমার জন্য এত সুন্দর একটা ফ্ল্যাট কিনে দিয়েছিল, তোমার ছেলের ভবিষ্যৎ ভালো করার জন্য এত টাকা পয়সা খরচা করে, নিজের ইনকাম করা টাকা দিয়ে ঘরে রান্না বাড়া করার জন্য, খাওয়া দাওয়া করার জন্য তো ভালো ভালো জিনিস এনে দিত, সেটা তুমি নিজের হাজব্যান্ডকে না দিয়ে প্রীতমকে খাওয়াতে। তাও তোমার হাজব্যান্ড অর্ণব চুপ ছিল, নিজের ফ্যামিলিকে বাঁচাতে চেয়েছিল, অনেক চেষ্টা করেছিল, কিন্তু লাস্ট মাস কি হয়েছে, বদনামের ভাগী হয়েছে। লাস্ট মাস ও বদনামের ভাগী হয়েছে। আর এখন তুমি বলেছো যে তোমার হাজবেন্ড নাকি তোমাকে অনেক অত্যাচার করেছে। কি অত্যাচার করেছে, কেন করেছে, কি হয়েছে, সব এক এক করে আমাদের কাছে এখন একটা সত্যি চলে আসছে, সবটাই চলে আসছে একটা সত্যি, সবটাই বলবো ধীরে ধীরে করে। আচ্ছা যাই হোক, যেটি হোক, তোমার শরীর খারাপের কথাটা আলাদা। হ্যাঁ, আমি আবারও বলছি, তোমার সত্যি শরীর খারাপ ছিল, সে জায়গাটা একদম আলাদা, কিন্তু তুমি নিজের হাজবেন্ডকে নিয়ে এইভাবে কথা বলাটা তোমার ঠিক হয়নি। অ্যাকচুয়ালি কি বলতো, অর্ণবের ফ্যামিলি হয়তো খুব ভালো, না হলে আজকে অন্য ফ্যামিলি যদি হতো না, ওরাও কিন্তু মানে বহুত বড় একটা মানে ওয়াইটিতে এসে ঝামেলা করে দিত, অনেকের সাথে বসে লাইভ করে তোমার বিষয় সব জানিয়ে দিত। কিন্তু না, ও ভাবে যে তোমার বিষয় যদি বলতে যায় তা ওর ছেলেরও বদনাম হয়ে যাবে, যেহেতু এটা অর্ণবের ছেলে, এই বাচ্চাটার বাবা। তো সেই জন্য অর্ণব খুব চিন্তা ভাবনা করে চুপ করে রয়েছে, কারণ ও যদি ওয়াইটি জগতে থাকতো আর তোমার ভিডিও যদি আগের থেকে দেখতো, আর হয়তো দেখো চুপ করে রয়েছে। আর যদি তোমাদের বৃষ্টি আর প্রীতমের কিছু যদি করতে লাগা হয়, তাহলে কি হবে বলো তো? যদি অর্ণব কিছু করতে হয় তোমাদেরকে নিয়ে, তাহলে তোমাদের কি অবস্থা হবে বলো তো? শিলিগুড়ির থেকে পালিয়ে গিয়েছ দুর্গাপুর, তারপর ওখানে গিয়ে যদি কিছু হয়, তোমাদেরকে নিয়ে যদি কিছু স্টেপ তুলে, তাহলে তোমাদের কি অবস্থাটা হবে সেটা ভেবেছো একবার? তো চলো, আর বেশি কিছু বলবো না, আজকের মতো ভিডিওটা এখানেই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, কমেন্ট করতে ভুলো না, ভালো নেগেটিভ খারাপ মানে পজিটিভ নেগেটিভ যেটাই হয় কমেন্ট করে জানিও। তো বাই বাই।